অধিনায়কত্ব থেকে সরে গেছেন। আসলে এই সরে যাওয়াকে কেন্দ্র করে ক্রিকেট অপারেশনসের কতটুকু দায় দেখেন আপনি? অনেকখানি দায় দেখি, কারণ সম্ভবত ঠিকমতো যোগাযোগের না হওয়ার কারণেই শান্তর এ ধরনের সিদ্ধান্ত বলে আমি বিশ্বাস করি। কারণ নাজমুল হাসান শান্তকে যেভাবে ওয়ানডে থেকে অপসারণ করা হয়েছে ক্যাপ্টেন, সেটা কোনোভাবেই প্রফেশনাল একটা অ্যাপ্রোচ হতে পারে না। আর যেহেতু এটা একটা প্রফেশনাল অ্যাপ্রোচ ছিল না, নাজমুলের কাছ থেকে চেনা জানার জন্যে আমি এটুকু বলতে পারি যে এই জিনিসটা সে সহজভাবে নিতে পারেনি। যদিও সে বারবার বলেছে যে আমি কোনো দলের ভালোর জন্যে এইখান থেকে সরে গেছি, মানে ক্যাপ্টেন ছাড়ছি। আর আমার বিশ্বাস যে তার সাথে যদি যোগাযোগটা ঠিক মতো করা হতো, ইন দ্যাট কেস সে ধরনের সিদ্ধান্ত হয়তো নাও নিতে পারতেন। তবে আমি বারবার বলবো যে ক্রিকেট অপারেশন যেভাবে শান্তর ব্যাপারটা হ্যান্ডেল করছে, এইভাবে যদি হ্যান্ডেল না করতো, একটু অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতো, ইন দ্যাট কেস আজকে এই ধরনের একটা এম্বারেসিং সিচুয়েশন তাদের পড়তে হতো না এবং বোর্ডকেও ফেলাতে হতো না। দায়টা শান্ত বা বুলভার চাইতে বড় কথা হচ্ছে ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল ফাইন কীভাবে ব্যাপারটা দেখছেন, ওটা একটা বড় ব্যাপার। কীভাবে দেখেছিলেন ওটা আর কি। নাজমুল আবেদিন ফাহিমের মাধ্যমেই কিন্তু নাজমুল হোসেন শান্তকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে তিনি থাকছেন না, মাত্র কয়েক ঘন্টা আগে তাকে অধিনায়কত্ব থেকে মানে অপসারণ করার। যতটুকু শুনেছি, কতটুকু সত্য আসলে ওইটা আসলে জানা যায়নি, এটা আপনারা ভালো জানেন। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু অনেক কিছুই জানতেন। তো তারপরে কি আসলে নাজমুল আবেদিন ফাহিমের তার সাথে একটা কমিউনিকেশন করা উচিত ছিল কিনা শান্তর সাথে? এখন নাজমুল আবেদিন ফাহিমের আমার প্রশ্ন থেকে নাজমুল আবেদিন ফাহিম যে সিদ্ধান্তটা নিয়েছে, নাজমুল আবেদিন ফাহিমের দিকে একা না, বোর্ড যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তো 7 দিন আগে নিল না কেন? 7 দিন আগে নিলে তো আজকে এই ধরনের পরিস্থিতি পড়তে হতো না। এমন কি ঘটনা ঘটলো যে ইজিএম করে শান্তকে, মানে ইমার্জেন্সি মিটিং ডেকে শান্তকে বাদ, ইজিএম না, ইমার্জেন্সি মিটিং ডেকে শান্তকে বাদ দিতে হলো? শান্ত কি কোনো ডিসিপ্লিনের মানে কারণ ছিল? আমার তো জানার মতো তার কোনো ডিসিপ্লিনের কারণ নেই। আর ডিসিপ্লিনের কারণ থাকে তার সাথে তাকে টেস্টে অধিনায়ক রাখা হতো না। তাহলে এমন কি ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটে, এমন কি বৈপ্লবিক চিন্তা আমরা নিয়ে আসলাম যে আমাদেরকে জাস্ট যাওয়ার আগেই বলতে হলো? আর যদি এই চিন্তা আমার থাকতে, তাহলে এটা কি এক রাতে আমরা চিন্তাটা নিয়ে করলাম? চিন্তা দীর্ঘ, মানে একটা একটা ক্যাপ্টেন্সি চেঞ্জ তো একটা দীর্ঘ প্রক্রিয়া, মানে চিন্তার ফসল হওয়া উচিত। সেই চিন্তাটা এক রাতে, মানে গতকাল রাতে ঘুম থেকে উঠলাম, আজকে সকালবেলা মনে হলো আজকে থেকে শান্ত আর ক্যাপ্টেন, এরকম কি ব্যাপারটা? যে ব্যাপারটা এরকম না হয়, তার ব্যাপারটা নিয়ে আগে আলোচনা হয়েছে, কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে আলোচনা হয়েছে। তো সেই জিনিসটা শান্তকে 7 দিন আগে বলা হলো না কেন? যে কথা শান্ত নিজেও প্রেস কনফারেন্সে বলছেন যে আমাকে আগে, মানে এই ধরনের ক্ষেত্রে আগে বললে ভালো, মানে এইসব ক্ষেত্রে। সো প্রশ্নটা খালি নাজমুল আবেদিন ফাহিমকে দিয়েও লাভ নাই, প্রশ্নটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরো প্রক্রিয়ার প্রতি যে মানে এইভাবে আসলে। আর সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম বা আমিনুল ইসলাম বুলবুলরা যখন বোর্ডে থাকেন, তখন এইভাবে প্রক্রিয়া লঙ্ঘন আমরা আসলে আশা করি না। কারণ তারা দুজনেই কিন্তু ক্রিকেটের মানুষ, তারা তো প্রক্রিয়াটা জানে। একটা ছেলেকে রেসপেক্ট দেওয়ার প্রক্রিয়াটা তো তাদের জানার কথা, নাকি তারা জানবে না?